ভার্ব অর্থ কি? হ্যাঁ, ক্রিয়া বা কাজ। যে শব্দ দিয়ে কি করা বোঝায়? কাজ করা বোঝায়, তাকেই ভার্ব বলে। এরকম বাংলা 2-4টা ভার্ব বলো তো তোমরা। না, খাওয়া। খাওয়া ইংরেজি কি? ইট। এরকম আরো যাওয়া, যাওয়া ইংরেজি খেলা করা, প্লে। তারপরে লেখা, রাইট। এরকম অসংখ্য ভার্ব আছে, আমাদেরকে শিখতে হবে। তো ইংরেজি গ্রামারে যেরকম তোমরা মেইন ভার্ব, এগুলি হইতেছে প্রধান ক্রিয়া, বুঝছো? হ্যাঁ, আর অক্সিলারি ভার্ব আছে। অথচ ইংরেজি ভাষায় লক্ষ লক্ষ ওয়ার্ড আছে না? হ্যাঁ, এ লট অফ ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষাতে কিন্তু প্রচুর শব্দ আছে না? কিন্তু দেখো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্বের আরেকটা নাম কি? আচ্ছা, এরকম হেল্পিং ভার্ব দেখো আমাদের এখানে আছে এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডো ডিড ডাস অথবা ডো ডাস ডিড। এখানে কয়টা আছে? 11টা। এখানে জেনারেল অক্সিলারি, জেনারেল অক্সিলারি, বুঝছো? জেনারেল অক্সিলারি ভার্ব আছে কয়টা? 11টা। আর মডেল অক্সিলারি ভার্ব, আজকে তোমাদের আমি মডেল অক্সিলারি দেখাবো না। মডেল অক্সিলারি ভার্ব হইতেছে তোমার কয়টা জানো? 14টা, 13টা। মডেল অক্সিলারি ভার্ব কয়টা? 13টা। তাহলে 11 আর 13 কত? এই 24টা মোট অক্সিলারি ভার্ব আছে। কয়টা অক্সিলারি ভার্ব? এখানে অক্সিলারি ভার্ব। দেখো অক্সিলারি ভার্ব কিরকম করে জানো? অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া, এর ক্ষমতা আবার বেশি। ওই নিজেও বাক্য তৈরি করতে পারে, আবার অন্য ভার্বকে সহযোগিতাও করে। কেমন দেখো, যেমন তুমি যদি বলো কি আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, এখানে ভার্ব কোনটা বলো তো? হ্যাঁ, এখানে ভার্ব কোনটা? তো এই জন্য তো আমি বলছি যে আমি কিন্তু তোমাদেরকে শেখাবো, মানে তোমাদের অনেক দুর্বলতা আছে, যে প্রিলিমিনারি বিষয়গুলা, এবিসি নলেজ, মানে ইংরেজি যে প্রাথমিক জ্ঞানগুলা একদম সহজ। ওই স্যার বলছে না হুজুর যে অঙ্ক সহজ, হ্যাঁ অঙ্কের চেয়েও সহজ, কিন্তু তোমাদের শেখা কিন্তু তোমরাই শিখবা। কিন্তু প্রাথমিক যে বিষয়গুলা, তাই না? সাবজেক্ট বাক্যের কোথায় থাকে বলো তো? শুরুতে। মাঝখানে থেকে সাবজেক্ট। সাবজেক্ট অর্থ কি? সাবজেক্ট অর্থ কি বলো তো? কর্তা। সাবজেক্ট অর্থ কর্তা। কর্তা কি? যে কাজ করে। তাহলে এখানে সাবজেক্ট কি? আই। তাহলে অবজেক্ট কি? হ্যাঁ, অবজেক্ট অর্থ কি জানো? অবজেক্ট হইতেছে কর্ম। কি? তাহলে এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে এম। এম হচ্ছে কি? তুমি যদি বলো যে আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, তুমি যদি বলো কি আমি একজন ছাত্র, কি বলবা? আমি একজন ছাত্র বললেও কিন্তু তোমাকে এখানে কি ভার্ব বলতে হবে নাকি? যে ইংরেজিতে কি বলতে হবে? আমি একজন ছাত্র, এর মধ্যে কিন্তু কোনো ভার্ব নাই। আমি একজন ছাত্র, এটা কি বাংলা বাক্য না? এই বাংলা বাক্যের মধ্যে কিন্তু কোনো ভার্ব নাই। আছে? মনোযোগের সঙ্গে তোমার শিখার সম্পর্ক হবে, বুঝছো? যদিও একটু লং টাইম হচ্ছে, নেক্সট টাইম আমরা কিন্তু ওই কিছু ক্লাস নিয়ে আমরা বিরতি দিব, বুঝতে পারছো? তাহলে তখন তোমাদের মনোযোগ মানে নষ্ট হবে না। তাহলে আমি একজন ছাত্র, সবাই বুঝতেছো? আবার কি আমি হই একজন ছাত্র, কি একজন ছাত্র। এই পরের বাক্যে কিন্তু হই কথাটা হইতেছে ভার্ব, ক্রিয়া। কিন্তু ইংরেজি বাক্য লিখতে গেলে তোমাকে কিন্তু এখানে যে বলা আছে কি আমি একজন ছাত্র, তাহলে আই এ স্টুডেন্ট বাক্য হবে? হবে? কি জন্য হবে না? উইদাউট অবজেক্ট ইউ ক্যান মেক এ সেন্টেন্স, আন্ডারস্ট্যান্ড? উইদাউট সাবজেক্ট ইউ ক্যান মেক এ সেন্টেন্স, উইদাউট সাবজেক্ট অর অবজেক্ট ইউ ক্যান মেক এ সেন্টেন্স। যে কেমনে স্যার? একটা শব্দ দিয়ে তোমার একটা সাবজেক্ট হতে পারে, একটা বাক্য হতে পারে। কিরকম? আমি যদি বলি গো, আমি যখন বলবো গো তখন আমি বলতেছি কি যাও। ইম্পারেটিভ সেন্টেন্স যখন পড়ামু তখন তোমরা এটা বুঝতে পারবা। তাহলে গো অর্থ কি? যাও। আমি কাকে বললাম বলো তো? মানে তোমাকে। এটা আমরা সময়, আমি যদি বলি রাইট,
লিখো, কাকে বললাম? তোমাকে। আমি যদি বললাম ইট, খাও, কাকে বলছি? তোমাকে। তাহলে সবই যদি তোমাকেই হয়, এই গয়ের আগে একটা ইউ আছে, কি আছে? বাট ইউটা সাইলেন্ট। ইউটা কি? সাইলেন্ট। এটা বলাও দরকার নেই, লেখাও দরকার নেই, কিন্তু আমরা জানি। এই জন্য একটা শব্দ দিয়েই একটা সেন্টেন্স হয়। একটা কি, এই জন্য অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়, সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়, সাবজেক্ট অবজেক্ট ছাড়াও একটা বাক্য হয়, একটা শব্দ দিয়ে একটা বাক্য। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো, কিন্তু উইদাউট ভার্ব, উইদাউট ভার্ব ইউ কান্ট মেক এ সেন্টেন্স। আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানে কিন্তু অনেক কিছুই শিখার আছে, তোমরা শিখতেও পারবা। তাহলে দেখো, এই অক্সিলারি ভার্বগুলোর ক্ষমতা দেখছো? এই এম কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আবার দেখো, আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। এখানে মূল ভার্ব কোনটা বলো তো? মেইন ভার্ব ইটিং। থ্যাংক ইউ। তাহলে এখানে এম হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হিসেবে এম কি করছে? সাহায্য করছে বাক্যকে, তাই না? আমি একদম দ্রুত শেষ করছি, অন্য সময় আমরা শিখবো। দেখো, আমরা যদি না জানি, দেখো তোমরা এখন কিন্তু এগুলা পারবা, বুঝছো? আমি এইভাবে লেখার উদ্দেশ্য হইতেছে এম ই যার হইতেছে এখানে প্রেজেন্ট ফর্ম, দেখছো? হ্যাঁ, ভার্বের ফর্ম আছে না? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এম ই যারের পাস্ট ফর্ম কি জানো? ওয়াজ ওয়ার। আবার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, বি ই ই এন। হ্যাভ, হ্যাজ এর পাস্ট ফর্ম কি? হ্যাড। ডো ডাজ এর পাস্ট ফর্ম কি? ডিড, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে এই আটটার ব্যবহার দেখো। আমি হই, তুমি যদি জানো আমি হই ইংরেজিটা কি, তাহলে তুমি পুরা বাক্যটাও জানবা। আমি হই ইংরেজি কি হবে বলো তো? হ্যাঁ, তুমি হও, এই তো। সে হয় হি অর শি ইজ। এই দেখো, আমি ছিলাম, এখন কিন্তু পাস্ট ফর্মে আসছে। হ্যাঁ, আই ওয়াজ, আমি ছিলাম কি? সময় কমে, এই জন্য একটু দ্রুত করতেছি, বুঝছো? আই ওয়াজ নাকি? তুমি ছিলে, ইউ ওয়ার। এটাই তো বোঝার বিষয় নাকি? তাহলে আমার ছিল কি? আই হ্যাড নাকি? আমার ছিল কি? আই হ্যাড। এরকম তোমার ছিল ইউ হ্যাড, তার ছিল হি হ্যাড অথবা শি হ্যাড। আচ্ছা, এরপরে আসো, আমার আছে কি হবো? আই হ্যাভ। তারপরে তোমার আছে ইউ হ্যাভ। তারপরে তার আছে হি অর শি হ্যাজ, হি অর শি হ্যাজ। তাহলে আমি যদি এখন অবজেক্ট দিয়ে বাক্য দিই, তোমরা পারবা না? হ্যাঁ, আমি তোমাদের এটা বাড়ির কাজ দিলাম। কি দিলাম? বাড়ির কাজ। তোমরা, আমি অসংখ্য বাংলা বাক্য দিমু, তোমাদের আর উল্টা পাল্টা হবো না। দেখো, তোমাদের একটা পার্থক্য দেখাই যে কি জন্য জানা দরকার। ওয়াজ এবং হ্যাড, এই দুটার পার্থক্য। এমিজারের পাস্ট ফর্ম কি? প্লিজ সাইলেন্ট প্লিজ। এমিজারের পাস্ট ফর্ম কি? ওয়াজ ওয়ার। হ্যাঁ, আর হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম। তাহলে এখানে কয়টা ভার্ব লিখছি? কি কি লিখছি? ওয়াজ ওয়ার হ্যাড। তাহলে আমি ছিলাম হইলে কি হবো? আই ওয়াজ। আর আমার ছিল হইলে হবো আই হ্যাড নাকি? আচ্ছা, তাইলে ব্যক্তি নিজেই যখন কিছু ছিল, ব্যক্তি নিজেই যখন কিছু ছিল তখন হবে ওয়াজ। আর ব্যক্তির কিছু ছিল, হ্যাঁ, যেমন আমি একজন কি ছিলাম? ডক্টর ছিলাম, ডাক্তার ছিলাম নাকি? আই ওয়াজ এ ডক্টর। আবার আমার একটি কুকুর ছিল, আই হ্যাড এ ডক্টর। আচ্ছা, হেডের জায়গায় ভুল করে তুমি কি লিখছো? আই কি? আই ওয়াজ এ ডগ নাকি? আমার একটি কুকুর ছিল, আই হ্যাড এ ডগ। আর আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। আচ্ছা, এখন যদি তুমি ভুলে লিখে ফেলো, ওয়াজ এর জায়গায় কি লিখছো? কি? আই ওয়াজ এ ডগ। আই ওয়াজ এ ডগ কি হলো বলো তো? আমি একজন কুকুর ছিলাম, তাই না? আসলে কুকুর কি কেউ হতে চাও? তাহলে হ্যাজ, ওয়াজ এবং হেডের পার্থক্য, এটা আমরা যখন বেশি প্র্যাকটিস করবো। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিসিং ইউ ক্যান নট লার্ন এনি ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, তাই না? প্র্যাকটিস করতেই হবে। নিয়মিত প্র্যাকটিসিং এর দ্বারা কি তোমার ইমপ্রুভমেন্ট হবে।
তাহলে আমরা যদি নিয়মিত, আমি কিন্তু কাজ দিব, গত সপ্তাহে আমি তোমাদেরকে গ্রুপ করে কাজ দিয়েছিলাম। হ্যাঁ, একটা দলকে দিয়েছিলাম নাম্বার, একটা দলকে দিয়েছিলাম জেন্ডার, একটা দলকে দিয়েছিলাম পার্টস অফ স্পিচ, একটা দলকে দিয়েছিলাম সেন্টেন্স। আচ্ছা আমি শেষ করতেছি, বুঝছো? তাহলে এই যে তোমাদেরকে যে দিলাম, এইটুক দিয়েও কিন্তু তোমরা অনেক বাক্য তৈরি করতে পারবা। এইটুক দিয়ে তোমরা অনেক বাক্য তৈরি করতে পারবা, অসংখ্য। এটা যাতে হয় আমি এই চেষ্টা করবো, নাকি? তোমরা টেন্স চিনো? টেন্স, টেন্স অর্থ কি বলো তো? টেন্স অর্থ কাল বা কি কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তিনটা টেন্সকে আবার কি করছে? প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করছে। তাহলে প্রত্যেকটা যদি 4 ভাগে ভাগ গুণ 4, তাহলে সমান কয়টা হলো? 12টা। আমি যদি আগামী ক্লাসে তোমাদের, মানে আমি তোমাকে ধরবো, যেমন এখন তোমাকে ধরছি, যে বলো তো পাস্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ বলো, দেখা যায় তোমার হয়তো ভুল হবে, না হয় পারবা না, তাই না? আমি যদি একটা ক্লাসেই আমি বাক্য বললি তোমরা বলতে পারবা এটা এই টেন্স, অথবা আমি যদি বলি তুমি বলো তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ, তুমি বলতে পারবা। এটা যদি আমি একদিনে করে দেই, ভালো হবে না? হ্যাঁ, তাহলে আগামী ক্লাসে আসবা না কে কে? হাত উঠাও। আর শোনো, আরেকটা বিষয় দেখো, শেখাইতে কিন্তু আমরা মজা পাচ্ছি, এখানে কিন্তু আমাদের কোনো স্বার্থ নাই। স্বার্থ একটাই, যদি তোমরা শিখতে পারো। যদি তোমরা শিখতে পারো কোনো কিছু, তাহলে আমরা নিজেদেরকে সার্থক মনে করব। আমার সঙ্গে আমার প্রিয় ভাই হুজুর বিনামিন সহযোগিতা করতেছে, তাই না? এই যে একটা লং টাইম আমরা তোমাদের জন্য দিচ্ছি, কি জন্য? তোমরা যাতে শিখতে পারো। তোমরা শিখলে আমাদের সার্থকতা, আর কোনো বিনিময় নাই। আর যদি কোনো বিনিময় আল্লাহ দেয়, সেটা আমরা কাল কিয়ামতের দিন চাই, যে আমি তোমাদেরকে উপকার করছি, আল্লাহ যাতে কাল কিয়ামতের দিন, সেই কঠিন সময়ে, যে সময়ে কেউ কারো কাজে আসবে না, এই দুনিয়াতে বাবা ছেলের ভালো চায়, ছেলে বাবার ভালো চায়, মা সন্তানের ভালো চায়, সন্তান ভালো, হ্যাঁ, মায়ের ভালো চায়, আত্মীয় স্বজনের ভালো চায়, প্লিজ। হ্যাঁ, এমন একটা সময় আমাদের আসবে কাল কিয়ামতের দিন, হ্যাঁ, কেউ কারো ভালো চাওয়ার কোনো সুযোগ থাকবে না। সবাই আমরা ইয়ানফসি করব, ঠিক আছে? কে সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। শুনলে একটু কষ্টের মনে হয় না? যে যাই হোক, আমরা যদি কোনো প্রতিদান, দুনিয়াতে কোনো কাজের প্রতিদান যদি আল্লাহ দেয়, আমরা আমাদের জন্য আখিরাতে দেয়। যাই হোক, আমি আগামী ক্লাসে তোমাদেরকে আমি টেন্স আগে ধরবো, দেখবো পারবা না, কিন্তু পরে আমি প্রত্যেকটা টেন্সের কি বাক্য এবং এক টেন্স থেকে আরেক টেন্স যে রূপান্তর, এগুলা সব তোমাদেরকে আমি শেখাবো ইনশাল্লাহ। সবাই আসবা ইনশাল্লাহ, নাকি? ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে